একই কাণ্ড, অনুপ্রবেশকারী কোথায়? গত কয়েক মাস ধরে, কয়েক মাস কেন বলবো, গত কয়েক বছর ধরে এ রাজ্যে অনুপ্রবেশকারী একটা ইস্যু, রাজনৈতিক ইস্যু। আর এসআইআর যখন হবে বলা হয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ বিহারে যখন প্রথম শুরু হলো এসআইআর এর ঘোষণা, তখন থেকেই বিরোধী দলগুলো অনুপ্রবেশকারী, বিশেষ করে বিজেপি, অনুপ্রবেশকারী এ রাজ্যে অনুপ্রবেশকারীতে ভরে গেছে, ভোটার লিস্টে অনুপ্রবেশকারীতে ভরে গেছে, এই স্লোগান, এই বক্তব্যে রাজনীতি গরম করে দিয়েছিল। যারা বাংলাকে খাটো করে, ছোট করে, অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। আমার মনে হয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাক করাচ্ছে বিএলএ ওদেরকে নিয়ে, যাতে করে নামগুলো বাদ না যায়, মৃত ভোটারদের নাম পারলে ঢুকিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা চলবে। দিল্লিতে হোক, ওড়িশায় হোক, এই ইস্যু নিয়েই, রাজস্থানে হোক, মানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে হোক, যেখানে বাঙালি মানেই, বাংলা ভাষা মানেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছিল এই অনুপ্রবেশকারীকে ঘিরেই। মানে যারা অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গে সমস্ত কিছু করে তারপরে কাজ করতে চলে গেছেন দিল্লিতে, উত্তরপ্রদেশে, রাজস্থানে, বিহারে, ওড়িশায়, এরকমটাই একটা ধারণা, অভিযোগ। এবং তারপরে দেখা গেল সোনালী তার সঙ্গে আরও 6 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। আরও নাকি এরকম শাসক দল বলছে, তৃণমূল বলছে যে আরও 800 জন এরকম লোক আছে যে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশে রেখে দেওয়া হয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের জেলে আছে। এই ইস্যুতে তো উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি, এমনকি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে এ রাজ্যের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে আছে এখনো। এই গত কয়েকদিন আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ভাষণ দিতে গিয়ে, এসআইআর নিয়ে ভাষণ দিতে গিয়ে তৃণমূলকে দেখেছেন অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা হিসেবে, এবং তিনি বলেছেন চুনকে খুঁজে অনুপ্রবেশকারী চিহ্নিত করে ফেরত পাঠানো হবে এবং নাম বাদ দেওয়া হবে এসআইআর থেকে। কিন্তু ভোটার তালিকার খসড়া বেরোলো, সেখানে তো অনুপ্রবেশকারীর কোনো ইঙ্গিত নেই। হ্যাঁ, আমরা দেখেছি এই উত্তর 24 পরগনা, যেখানে সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তে, সেখানে গত কয়েকদিন ধরে, মানে এসআইআর যখন পর্ব চলছে, তখন বাংলাদেশ থেকে আসা প্রচুর মানুষ, মহিলা, পুরুষ, শিশু নির্বিশেষে তারা সীমান্তে হত্যে দিয়ে পড়েছিলেন যাতে ওই দেশে তাদেরকে পাঠানো হয়। কিন্তু সেটা কতজন? কয়েক হাজার হতে পারে, আমরা দেখিয়েছি আপনাদের কয়েক হাজার। কিন্তু এই খসড়া তালিকা থেকে নাম বাদ গেছে 58,20,000 জনের। সেইখানে তো কোথাও অনুপ্রবেশকারী বলে কোনো উল্লেখ নেই এখনো পর্যন্ত। অনুপ্রবেশকারীরা তাহলে কোথায় গেলেন? মানে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সব জায়গায় তো অনুপ্রবেশকারীদের ভিড় ছিল। এরকমটাই তো বলে বিজেপি বেশ হাওয়া গরম করেছিল। কিন্তু সেই অনুপ্রবেশকারীদের তো দেখা মিলছে না। বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী, বারবার দাবি করা হচ্ছিল যে, রাজনৈতিক মহলের একাংশ বারবার দাবি করছিল যে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী এসআইআর এর আগে থেকেই তারা দাবি করছিলেন। কিন্তু আজ পর্যন্ত এই এসআইআর এর খসড়া তালিকায় কোনো অনুপ্রবেশকারী বলে চিহ্নিত পাওয়া গেল না। যদিও বলা হচ্ছে যে একটি মহলের দাবি, এসআইআর এর আগেই বৈদেশিক নথিবদ্ধকরণ শাখা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি ভোটার সন্দেহে বেশ কিছু কার্ড বাতিল করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে 1 কোটিরও বেশি, 1.5 কোটিরও বেশি যে ত্রুটিযুক্ত যে নামগুলো পাওয়া গেছে, যে নামগুলো প্রকাশিত হয়েছে, এবং তাদেরকে শুনানিতে যেতে হবে, হিয়ারিং শুরু হবে 23শে ডিসেম্বর থেকে, সেখানে ত্রুটি ধরা পড়লে সেই নামগুলো বাদ যাবে এবং সেখানেই নাকি কোথাও একটা প্রমাণ মিলবে অনুপ্রবেশকারী হিসেবে কারা কারা ছিলেন। কিন্তু আবার বলছি, খসড়া তালিকা প্রকাশ হলো, 1 মাসের মধ্যে এসআইআর এর তালিকা প্রকাশ হলো, খসড়া তালিকা প্রকাশের পরে 58,20,000 মানুষের নাম বাদ গেল।
কিন্তু অনুপ্রবেশকারী কোথায়? এখনো পর্যন্ত তো নেই অনুপ্রবেশকারী। যেন মনে হচ্ছিল লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী এ রাজ্যে ঢুকে বসে আছে এবং এ রাজ্যের শাসক দল তারা প্রশ্রয় দিয়েছে এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় কার্ড করে তাদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। 2025-এও যদি নাম থাকে তাহলে 2026-এর এই তালিকায় অর্থাৎ SIR এর তালিকায় তাদের নাম কোথায়, তাদের চিহ্নিতকরণ কোথায় হয়েছে? আর কতজন আমাদের দেশে, আমাদের রাজ্যে অনুপ্রবেশকারী? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রশ্ন অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের দুই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া এবং শর্মিলা সরকারের প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তিনি কি রিপোর্ট দিয়েছেন? তিনি বলছেন অনুপ্রবেশকারীদের রুখতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় মোদী সরকার। তিনি বলছেন, তিনি দাবি করছেন, খুব স্পষ্টভাবে বলছি, তিনি দাবি করেছেন কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারী রুখতে কড়া পদক্ষেপ করেছে। সংসদে তথ্য দিয়ে এমন দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। 2014 সাল থেকে এখনো পর্যন্ত ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কতজন গ্রেফতার হয়েছেন তার পরিসংখ্যানও তুলে ধরেছেন এই নিত্যানন্দ রায়। 2025 সালের তথ্য আলাদা করে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অর্থাৎ গ্রেফতার হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশ করতে গিয়ে, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার হয়েছে, গ্রেফতার হয়নি তা নয়। এবং কড়া পদক্ষেপ করেছে সরকার দাবি করছে। তাতে কি দেখা যাচ্ছে? 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান দিয়ে অনুপ্রবেশের কারণে গ্রেফতার হয়েছেন 20,000-এর বেশি, 20,806 জন। 2014 থেকে 2024 মনে করুন, মনে রাখুন 20,806 জন। আর 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গ্রেফতারির সংখ্যা কত? 3,120 জন। তাহলে এদিকে হলো 2014 থেকে 2024 সাল সব মিলিয়ে 20,806 জন, আর 2025-এর নভেম্বর পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 3,120 জন। এবার দেখুন কি বলা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে। যে ভারত বাংলাদেশ সীমান্ত সব থেকে বেশি সীমান্ত পশ্চিমবঙ্গে, এছাড়াও আগরতলা আছে, এখানে সব থেকে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তাতে 18,851 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভারত মায়ানমার সীমান্তে 1,165 জন। কিন্তু প্রশ্ন হলো যে যখন উত্তাল জাতীয় রাজনীতি, যখন বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বাংলা বলাতেই, এবং অনুপ্রবেশ ইস্যুতে যখন সরগরম রাজনীতি, উত্তাল রাজনীতি, তারই প্রভাব পড়ছে এই দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, বিহার, এই সমস্ত জায়গায় যেখানে বাংলাদেশি তকমা দিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে বিজেপি সর্বতভাবে চেষ্টা করছে যে এ রাজ্যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে শাসক দলকে চাপে রাখতে, এবং সর্বতভাবে চেষ্টা করছে যে যাতে ওই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় এবং বিজেপি যাতে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে পারে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে। কিন্তু সেই অনুপ্রবেশকারীর সংখ্যাই তো অনেক কম দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার করেছে, কড়া পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাহলে আর কোথায় অনুপ্রবেশকারী? ভোটার তালিকায়, SIR এর ভোটার খসড়া তালিকায় নাম বা চিহ্নিতকরণ নেই অনুপ্রবেশকারী হিসেবে। তাহলে আদৌ কি আর অনুপ্রবেশকারী ইস্যু এটা আর গরম রাখতে পারবে বাংলার রাজনীতিকে? নাকি অনুপ্রবেশকারী ইস্যু বিজেপি আরও জোরদারভাবে ঝাঁপাবে, যে হয়তো ফাঁকা আওয়াজ, কিন্তু বোঝানোর চেষ্টা করবে যে আসলে বাংলাদেশ থেকে মুসলমান এসে এখানে রাজত্ব করছে আর তৃণমূল তাদেরকে রেয়াত করছে, আশ্রয় দিচ্ছে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। SIR এর পর SIR তো বিজেপি সর্বতভাবে চেয়েছে, অভিযোগ উঠেছে যে SIR আসলে বিজেপির নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন করাচ্ছে এ রাজ্যে বিজেপিকে যে কোনোভাবে ক্ষমতায় আনার জন্য। কিন্তু SIR এর পর অনুপ্রবেশকারী ইস্যু হিসেবে আর কি বিজেপিকে ফায়দা দিতে পারবে, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই তথ্য?